আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি আলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের প্রসঙ্গ নারী শ্রম। একজন সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত অথবা একজন আলেম অথবা একজন হুজুর, যে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন শ্রম কে করবে, কায়িক শ্রম কে করবে, পুরুষ না নারী, নারীর ভরণ পোষণের দায়িত্ব কার, এই কথাটা একজন অশিক্ষিত লোককে জিজ্ঞাসা করলে সে বলবে স্বামীর, শিক্ষিত লোককে জিজ্ঞাসা করলেও বলবে স্বামীর, আলেমের জিজ্ঞাসা করলেও বলবে স্বামীর। স্বামীর ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। একটা গার্ডিয়ান, একজন মহিলার দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। এই কথা সবাই বলে। এই কথা যদি সবাই বলে তাহলে বোঝা গেল কায়িক পরিশ্রমের দায়িত্ব অর্থাৎ আয় রুজি করার দায়িত্ব হলো পুরুষের। এখন প্রশ্ন হলো মহিলার শ্রম বা মহিলার কাজ কি? মহিলার কাজ হচ্ছে ঘরের ধরনী, সে সাংসারিক কাজ করবে, কর্ম করবে, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এর বাইরে কোনো মহিলা শ্রম আছে কিনা? থাকতে পারে, সেটা সীমিত পরিসরে থাকতে পারে, অথবা যুদ্ধ বিগ্রহ যেখানে লেগে আছে পরিস্থিতি মোতাবেক কিছু সিচুয়েশনে তারা কর্ম করতে পারে, পাশাপাশি দেশ রক্ষার্থেও তারা কাজে লাগতে পারে। পুরুষের পাশাপাশি মহিলারা সহযোগিতা করবে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন রকমের সহযোগিতার প্রয়োজন হয়, রান্নাবান্না থেকে বিভিন্ন আঙ্গিকে। তাহলে সেটা হবে একটা সীমিত পরিসরে, সীমিত সংখ্যায়। মহিলা আসামিকে মহিলা ধরবে, মহিলা পুলিশ ধরবে, এটা পার্সেন্টেজে কম। একটা থানা একটা হলে তো চলে সারা বাংলাদেশে, তাও হয়তো প্রয়োজন নাও পড়তে পারে। যেমন ডিস্ট্রিক্ট ওয়ারি 2-4 জন থাকলো যথেষ্ট। ডিস্ট্রিক্ট থেকে সেটা ফায়ার করে নিয়ে আসবে থানাতে, তখন তারা থানাতে এভাবে আসামি ধরবে। আর সেখানে যদি একটা থানার মধ্যে যদি 20 জন স্টাফ থাকে, তারা 15 জন 10 জনে যদি নারী হয় আর 10 জন যদি পুরুষ হয় বা আরো কম হয় পুরুষ, তো অবস্থা ব্যাগতিক। এছাড়াও নারীকে দিয়ে ফুটবল খেলা, নারীকে দিয়ে ক্রিকেট খেলা, নারীকে দিয়ে আরো বিভিন্ন, এগুলো তো হারাম, করলে হারাম। যেখানে নারী শ্রম নাই সেখানে আমাদের দেশে আলেমেরা কি করে বলে যে নারীদের শ্রম, পুরুষদের শ্রম হবে 8 ঘন্টা বা 12 ঘন্টা, নারীদের শ্রম হবে আরো 3 ঘন্টা কম। এই কথাটাই আনযৌক্তিক, যেহেতু যেখানে তর্ক বিতর্কের স্থান নাই, যেখানে নারীদের তো কর্মের কোটাই নাই, সেখানে নারীদেরকে আপনারা জায়গায় জায়গায় কোটা দিচ্ছেন আর বলতেছেন কি নারীদেরকে 3 ঘন্টা শ্রম কমাই দিতে হবে কাজ, কারণ এটা বৈষম্য। আবার কেউ বলবেন সমান অধিকার, সবারই তো সমান, বৈষম্য হয়ে গেল না? নারীকে যদি কমাই দেয় তাহলে পুরুষের বেশি হয়ে গেল পরিশ্রম। কেউ বলবে না, নারীরা তো সন্তান প্রসব করে, তারপরে তাদের ছুটির বেশি দরকার, বাচ্চা বসানোর পরে পরবর্তী সময়ে ছুটি বেশি দরকার, এছাড়াও 3 ঘন্টা তারপরে সুযোগ পাইবে, আবার বাচ্চা প্রসবের সময় সুযোগ পাবে, নানান তালে নানান অজুহাত, নানান কিছু কাহিনী, এগুলো তো ইসলাম সাপোর্ট করে না। তাহলে যেগুলো ইসলাম সাপোর্ট করে না ওগুলো আমরা চুলকাই আর নিজে মনের মধ্যে বিভিন্ন আঙ্গিকে কথাবার্তা বলা কি দরকার? সেখানে 3 ঘন্টা কমানো শ্রম বা 3 ঘন্টা বাড়ানো, যেখানে এক্ষেত্রে কি শরীয়ত সমর্থন করে নারী শ্রম? নারী শ্রম তো শরীয়ত সমর্থন করে না। হ্যাঁ, যৌক্তিক আকারে কিছু ক্ষেত্রে সেটা পার্সেন্টেজ হতে পারে পরিস্থিতি মোতাবেক। তাহলে বোঝা গেল আমাদের দেশে ইসলাম যারা পন্থী আলেম দাবি করতেছে, যারা ইসলামী দল সরকার গঠন করার জন্য চাইতেছে, আসলে তারা প্রকৃত ইসলাম বোঝে নাই, কোরআন বোঝে নাই এবং হাদিস বোঝে নাই। তাহলে একদিকে আপনি বলতেছেন যে পুরুষ ভরণ পোষণের দায়িত্ব নিবে, অন্যদিকে বলতেছেন যে পুরুষের সমান তাহলে মহিলাও চাকরি করবে, অর্থাৎ পুরুষের চাকরি করবে,
ব্যাংক ব্যালেন্সে মহিলা চাকরি করবে শিক্ষকতা, অথবা মহিলা চাকরি করবে, পুরুষ চাকরি করবে পোস্ট অফিসে, মহিলা চাকরি করবে পুলিশে, অথবা এভাবে এক একজন এভাবে অনেক বাংলাদেশের এক শ্রেণীর লোক আছে যে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করে। এরকম একটা জরিপ চালালে এরকম একটা পার্সেন্ট পাওয়া যাবে, ভালো একটা পার্সেন্ট পাওয়া যাবে। তাহলে আসলে কি এগুলি শরীয়ত সমর্থন করে? আর সেখানে আপনি বলে দিলেন কি মহিলাদের স্যাক্রিফাইসের কথা। মহিলা স্যাক্রিফাইসের কথা আপনার আমি কি বলবো, আল্লাহ তো স্যাক্রিফাইস যেখানে যেখানে করা দরকার সেখানে করে দিয়েছে। মহিলা বাচ্চা লালন পালন করবে, সংসার দেখাশোনা করবে, এটা হ্যাঁ, এর বাইরে ক্ষেত্রে বিশেষে কিছু মহিলা ফোর্স থাকা দরকার। আবার মহিলা মাদ্রাসার জন্য মহিলা শিক্ষকের প্রয়োজন, এটা সাপোর্টযোগ্য কথা। মহিলা মাদ্রাসার জন্য মহিলার শিক্ষকের প্রয়োজন আছে। তারপরে মহিলা ডাক্তার কিছু প্রয়োজন আছে, যেখানে গাইনি বিশেষজ্ঞ মহিলাদের দেখাশোনা করবে, অপারেশন থিয়েটারে কাজ করবে, সেটা একটা পার্সেন্টেজ হতে পারে। কিন্তু জায়গায় বা জায়গায় একই জায়গায় মহিলাদেরকে দিয়ে সমান তালে কাজ করাবেন আর মহিলার সমানাধিকার দাবি করবেন, আর ইসলামপন্থী আলেমরা এটা নিয়ে যুক্তি তর্ক করবেন, অথচ কোরআন হাদিসের বাইরে। যাক, আমি সংক্ষেপ সময়ে বললাম যে আমাদের দেশের আলেমেরা, আমরা যাদেরকে আলেম মনে করি বা যাদেরকে বিজ্ঞ মনে করি, ধর্মীয় পণ্ডিত অথবা রাজনৈতিক পণ্ডিত মনে করি, এরা আসলে কতটুকু কোরআন হাদিস সম্পর্কে জানে, আমার কোনো কোনো ক্ষেত্রে আমার সন্দেহ হয়। তো যাই হোক, কেউ কেউ বলবেন আপনার আমার কথাগুলি হয়তো পণ্ডিতি কথাবার্তা হয়ে যাচ্ছে। আমি পণ্ডিতি না, সত্যি কথাই বললাম, আপনারা একটু জাস্টিফাই করে দেখেন। তো আজ এ পর্যন্ত নারী শ্রম বিষয়ে সংক্ষেপে অতটুকু যা ফার্সি বলছি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আসবো। আরও কয়েকগুলো বিষয় আসলে হাতে আছে, সময়ের অভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে না। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।